রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স প্রাইজের জন্য শর্টলিস্ট হওয়া প্রথম এই চীনা প্রতিষ্ঠানের নাম থাও ড্যান্স থিয়েটার। পুরস্কারটি কোরিওগ্রাফির জন্য দেওয়া হয়। নৃত্য মনের কথা বলে, শৈল্পিক অঙ্গভঙ্গিতে ফুটিয়ে তুলে ভাব অনুভূতি। বৈশ্বিক আবহে নৃত্যশিল্পীদের জন্য এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি যুক্তরাজ্যের রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স প্রাইজ। মূলত কোরিওগ্রাফির জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এবার সেই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিয়েছে এক চীনা কোরিওগ্রাফার। যুক্তরাজ্যে নৃত্যকলায় মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন এক চীনা কোরিওগ্রাফার। এটি বৈশ্বিক মঞ্চে চীনের সমকালীন নৃত্যকলার মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। এপ্রিলের শেষ দিকে লন্ডনের স্যাডলার্স ওয়েলস থিয়েটারে মনোনয়ন ঘোষণা করা হয়। রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স প্রাইজের জন্য শর্টলিস্ট হওয়া প্রথম এই চীনা প্রতিষ্ঠানের নাম থাও ড্যান্স থিয়েটার। পুরস্কারটি কোরিওগ্রাফির জন্য দেওয়া হয়। থাও ড্যান্স থিয়েটারের প্রতিষ্ঠাতা থাও ইয়ে এই মনোনয়নকে স্বাগত জানিয়ে এটিকে চীনা সমকালীন নৃত্যের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। রোজ পুরস্কারের জন্য মনোনীত হওয়া আমাদের জন্য অনেক বড় ব্যাপার। 2011 সাল থেকে আমরা স্যাডলার্স ওয়েল থিয়েটারে 6 বার নৃত্য পরিবেশন করেছি। 2008 সালে প্রতিষ্ঠিত থাও ড্যান্স থিয়েটার তাদের সর্বশেষ 13 ও 14 পরিবেশনার জন্য মনোনয়ন পেয়েছে। আমাদের দেহ যেন জীবন্ত সবকিছুর এক ধারক। তাই যখন আপনি আপনার চিন্তাভাবনা নাচের মাধ্যমে প্রকাশ করেন, তখন তা বিশ্বের সবার অনুভূতির সঙ্গে যোগাযোগ ঘটাতে পারে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরেই এক বৈশ্বিক শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে নৃত্যকলা। তবে নৃত্যকলায় কোরিওগ্রাফির জন্য বড় মাপের আন্তর্জাতিক পুরস্কার এখনও তুলনামূলকভাবে নেই বললেই চলে। সাহিত্যের বুকার পুরস্কার বা ভিজুয়াল আর্টের টার্নার পুরস্কারের সঙ্গে প্রায়ই রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স পুরস্কারকে তুলনা করা হয়। এই দ্বিবার্ষিক পুরস্কার এমন সব কাজকে স্বীকৃতি দেয় যা নৃত্যের সম্ভাবনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। আমার মনে হয় পুরো বিশ্ব এখন নৃত্যের দিকে তাকিয়ে আছে এবং ভাবছে এটি এমন কিছু যা জটিল বাস্তবতায় আমাদের পরিচয় তুলে ধরে। এই শিল্পরূপের ঔজ্জ্বল্য ছড়িয়ে যাবে। তাই আমি এটিকে সামনে আনতে চাই এবং মানুষকে বলতে চাই, যদি আপনি এখনও নৃত্যের অভিজ্ঞতা না পেয়ে থাকেন তাহলে এসে দেখুন। এবছরের সংক্ষিপ্ত তালিকায় 7টি নৃত্যকর্ম রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোরিওগ্রাফাররা অংশ নিয়েছেন। তাদের কাজগুলো গভীর ব্যক্তিগত গল্প থেকে শুরু করে সামষ্টিক ইতিহাস পর্যন্ত বিস্তৃত। আয়োজকরা জানান, থাও ড্যান্স থিয়েটারের 13 এবং 14 পরিবেশনা দুটো 2027 সালের 26 ও 27 জানুয়ারি স্যাডলার্স ওয়েলসে মঞ্চস্থ হবে। রোজ প্রাইজের দ্বিতীয় আসরের বিজয়ীর নাম 2027 সালের প্রথম দিকে ঘোষণা করা হবে। সাকিব সিকান্দার, CMG বাংলা।